কনকনে শীতে গরম গরম থাই স্যুপ হলে আর কি লাগে, তাই না বলেন? চেষ্টা করেছি A to Z টিপস সহকারে একটা পারফেক্ট থাই স্যুপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। ঘরে বসেই কিভাবে রেস্টুরেন্টের স্বাদের থাই স্যুপ তৈরি করবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় এই মজাদার থাই স্যুপ। রেস্টুরেন্ট স্টাইলের থাই স্যুপ তৈরি করতে হলে প্রথমেই আমাদের একটা চিকেন স্টক লাগবে, কারণ চিকেন স্টকের পরিবর্তে আমরা যদি পানি ব্যবহার করি তাহলে স্যুপের টেস্টটা কখনোই পারফেক্ট আসবে না। এখানে আমি কয়েক টুকরো চিকেন হাড় সহ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে সলিড মুরগির মাংস নিতে পারবেন স্টক তৈরি করার জন্য, তবে হাড় সহ নিলে বেশি ভালো হয়। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের লম্বা লেমন গ্রাস, যেটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। বাংলাদেশ থেকে এই ভিডিওটা যারা দেখছেন আপনারা চাইলে এখানে লেমন গ্রাসের পাতাও ইউজ করতে পারবেন এবং চাইলে পরিমাণ একটু কমও দিতে পারবেন, কারণ বাংলাদেশের লেমন গ্রাসের ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হয়ে থাকে। এবার এর মধ্যে আমি কয়েক টুকরো থাই জিঞ্জার স্লাইস করে কেটে দিয়ে দিলাম। থাই জিঞ্জার হাতের কাছে না থাকলে রেগুলার জিঞ্জারও স্লাইস করে আপনারা অল্প একটু পরিমাণে ব্যবহার করতে পারবেন। এখন এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের 6 কাপ পরিমাণ পানি দিয়ে হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিলাম। এর মধ্যে আর কিচ্ছু দিব না, জাস্ট এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 15 থেকে 20 মিনিটের মতো জাল করব, মাঝারি বা তার থেকে একটু কম আছে। 15-20 মিনিট হয়ে গেলে মোটামুটি আমাদের স্টকটা রেডি হয়ে যাবে। আর এবার আমি স্টকটা চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব ঠান্ডা করার জন্য। স্টকটা ঠান্ডা হতে থাক, এই ফাঁকে স্যুপ তৈরির বাকি কাজগুলো আমরা করে নিব। এখানে আমি নিয়ে নিয়েছি স্যুপের জন্য আধা কাপ থেকে একটু বেশি চিকেন, যেটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী আরও বাড়িয়েও নিতে পারবেন। সাথে নিয়েছি মাঝারি সাইজের 6টা চিংড়ি মাছ। চিংড়ি মাছটাও আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারবেন। আরও নিয়েছি আমি এখানে 4টা মাশরুম, যেটাকে আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। মাশরুমটা যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারবেন, তবে দিতে পারলে ভালো। স্যুপ তৈরির জন্য এখানে আমি 3টা ডিমের কুসুম ব্যবহার করছি। থাই স্যুপের জন্য কোনো ধরনের ডিমের সাদা অংশ ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু স্যুপটা ফেটে যাবে। এবার বাকি উপকরণগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো সয়া সস। সয়া সসটা অবশ্যই দিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ রেগুলার টমেটো সস। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েক ফালি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রস না থাকলে এখানে 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগারও দেওয়া যাবে। এখন সবকিছু ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ চিনি। স্যুপের মিষ্টি কেমন পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাও নিজের টেস্ট অনুযায়ী আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা দিলে টেস্টটা একদম রেস্টুরেন্টের মতো আসে, তবে কেউ যদি স্কিপ করতে চান চাইলে স্কিপ করতে পারবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাও আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন। এখন আগে থেকে রেডি করে রাখা চিকেন স্টক ঠান্ডা হওয়ার পরে এর মধ্যে আমি ছেঁকে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পরে এখানে আমি লেমন গ্রাস আর জিঞ্জারের টুকরোগুলো আবারও দিয়ে দিব। আর এখানে আসলে লেমন গ্রাস আর জিঞ্জারের টুকরো চিকেন স্টকের সাথে ফুটিয়ে নিলে ফ্লেভারটা স্ট্রংলি পাওয়া যায় স্যুপের মধ্যে, সেই জন্যই আমি এটা ফুটিয়ে নিলাম। চিকেনের বাকি অংশ আপনারা চাইলে অন্য কাজে ইউজ করতে পারবেন, ওইটা আর স্যুপের মধ্যে ব্যবহার করা হবে না। তো এখানে আমি হচ্ছে সামান্য একটু ফুড কালার ব্যবহার করছি স্যুপের কালারটা সুন্দর আসার জন্য, তবে ফুড কালার হাতের কাছে না থাকলে না দিলেও হবে। হাঁড়িটাকে সরাসরি চুলায় বসিয়ে নিয়ে এবার চুলার আঁচটা মাঝারি বা তার থেকে একটু কম করে অনবরত নেড়েচেড়ে স্যুপটা ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করতে হবে। স্যুপটা ঘন হতে যেটুকু সময় লাগবে সেই সময়টুকুর মধ্যেই কিন্তু চিকেন এবং চিংড়ি মাছ সিদ্ধ হয়ে যাবে। এটা নিয়ে ভয়ের কিছুই নেই যেটা প্রপারলি কুক হবে কিনা। সো এতে করে দেখবেন চিকেনটা অনেক বেশি সফট থাকবে, টেক্সচারটাও অনেক বেশি ইয়ামি থাকবে। সো আস্তে আস্তে স্যুপটা গরম হতে থাকবে এবং ঘন হতে থাকবে, এবং দেখবেন যে স্যুপের যে কনসিস্টেন্সি সেটাও কিন্তু পরিবর্তন হতে থাকবে। তো আমার স্যুপটা একদম রেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন একটা পারফেক্ট ঘনত্বে চলে এসেছে। আমি এবার স্যুপটা চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিব। আর এই তো আমার গরম গরম থাই স্যুপ একদম রেডি। চেষ্টা করেছি A to Z টিপস সহকারে একটা পারফেক্ট থাই স্যুপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য, যাতে করে আপনারা ঘরে বসেই একদম রেস্টুরেন্টের স্বাদে ফ্লেভারে একটা থাই স্যুপ নিজেরাই তৈরি করে নিতে পারেন।
ইনশাল্লাহ রেসিপিটা ট্রাই করে দেখবেন, কেউ নিরাশ হবেন না, এটুকু বলতে পারি। আজকের থাই স্যুপ আমি পরিবেশন করেছি চিকেন অন্থনের সাথে। অন্থনের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।